ততক্ষণ পর্যন্ত আমি একটু রেস্ট নিলাম, যে এখন তো সময় পাচ্ছি, তো আমি কতক্ষণ রেস্ট নিই, আমি কতক্ষণ ঘুমাই, শরীরটাও ভালো লাগবে। তো আমি আমার নিজের মতো করে আমি আমার বাসায় সেই সময়টুকু আমি মানে শুয়ে বসে রেস্ট নিলাম। তো সন্ধ্যা হয়ে গেল, 6টা বেজে গেল, আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওর বাসার উদ্দেশ্যে, ওকে পড়ানোর উদ্দেশ্যে রওনা হলাম। গেলাম, যাওয়ার পরে আমি যখন কলিং বিল চাপ দিলাম, প্রতিদিন ওর মাই এসে গেট খুলে, আজকে দেখলাম ওই সরাসরি এসে গেটটা খুললো। তখন আমি জিজ্ঞাসা করলাম যে প্রতিদিন তো আমি ওর মার সাথে কথা বলে তারপরে ওর রুমে যাই, তো জিজ্ঞাসা করলাম যে আজকে তোমার আম্মু কোথায়? তা ও বলতেছে যে ম্যাম আজকে আম্মু এরা কেউ বাসায় নাই, আপনি আসেন। তো আমি বলছি বাসায় নাই, তুমি না বললে বাসায় মেহমান আসছে আজকে? হ্যাঁ আসছে, আম্মু ওদের সাথেই গেছে আর কি, চলে আসবে এটা বললো। আচ্ছা ঠিক আছে, যাই হোক। ও দরজাটা নক করে দিয়ে আসলাম ভিতরে। কতক্ষণ পড়ানোর পরে ও আস্তে করে কি করলো, উঠে গিয়ে মানে ফার্স্ট টাইমে দরজাটা বন্ধ করে দিল। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম দরজা কেন বন্ধ করলে? তা ম্যাম থাকুক না, কোনো সমস্যা নাই। তো আবার ও সে বসলো, মানে ওর যে আমার নিজের ভিতরে কিন্তু ভয় আতঙ্ক কাজ করতেছে। তারপর আমি কিন্তু ওরা ওকে বলতেছি না, আর আমি আমার মতো করে ওকে পড়িয়ে যাচ্ছি। তো কী করলো, হঠাৎ করে আবার উঠলো, উঠে দরজাটা বন্ধ করে মানে লাইটটা বন্ধ করে দিল। লাইটটা বন্ধ করে দেওয়ার পরে ও এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরে আমাকে বিছনার উপরে ফেলে দিল, খাটের উপরে ফেলে দিল। তখন মানে আমি মানে চিৎকার করবো তাও পারতেছি না, না কোনো কিছু। এরকম প্রায় আপনার 3-4 ঘন্টা হয়ে গেল। তারপরেও আমাকে ছেড়ে দিল। 3-4 ঘন্টা পরেও আমাকে ছেড়ে দিল। না আমি কাউকে কোনো কিছু বলতে পারছি, না আমি ওকে কিছু বলতে পারছি। আসসালামু আলাইকুম, আমার নাম ইতি, দেশের বাড়ি দিনাজপুরে। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসছি আমার জীবনের কিছু গল্প। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি। পড়াশোনার পাশাপাশি আমি মানে প্রাইভেটও পড়াতাম, মানে একটা ছাত্রকে ওর বাসায় গিয়ে। মানে আমার পড়াশোনার ফাঁকে ফাঁকে যে সময়টুকু মানে পেতাম আর কি, ওটা দিয়ে ধরেন আমার পড়াশোনার মানে খরচা চলতো, খরচা উঠে যেত। তো আমি যখন মানে মানে প্রতিদিন ওর বাসায় গিয়ে আমার পড়াতে হতো। অবশ্য আমি আমার যখন কি আমি বিকাল 4টা থেকে ওকে মানে ওর বাসায় যেতাম, 1 ঘন্টা করে ওকে পড়ায় আসতাম। অবশ্য আমার সেই ছাত্রটা, ওর মাথার ব্রেন কিন্তু তেমন একটা ভালো না। মানে ও মানে ওরে অল্পতে আছে না, অনেক ছাত্রছাত্রী অল্পতে খুব সহজেই একটা জিনিস পড়ালে মাথায় মানে মস্তিষ্কে ধরে রাখতে পারে। জাস্ট ওর বেলা এরকম ছিল না, মানে মাথার ব্রেনটা একদমই দুর্বল ছিল। তারপরেও মানে ওকে পড়াতাম এই কারণে, কারণ ওর বাসা থেকে আমাকে যে বেতনটা দেওয়া হয়তো না চাইতেই, যেটা মানে ওরা ভালোই একটা বেতন দিত আমাকে, এই জন্য জাস্ট এটা চিন্তা করে আমি ওকে পড়াতাম। কারণ এদিকে আমিও পড়াশোনা করি, আমারও একটা খরচা আছে, আর আমার ফ্যামিলিগতভাবে এত দূর পড়াশোনা করানোর মানে ওদের পক্ষে সম্ভব না। তো এখন নিজে যতটুকু পারি এই টিউশনি করিয়ে যে কয় টাকা পাই আমি সেই টাকা দিয়ে নিজের খরচাগুলো চালিয়ে নিজেও পড়াশোনা করি, পাশাপাশি নিজের খরচা টুকটাক করে চালিয়ে যাই। তো আমি প্রতিদিন ওদের বাসায় গিয়ে ওকে পড়িয়ে আসতাম। তো মানে অনেকদিন যাবৎ লক্ষ্য করতেছি যে ওর মানে চাওয়ার ভঙ্গি, মানে কথা বলার ধরন সব কিছু চেঞ্জ। তারপর ওগুলো আমি মাথায় নিতাম না, পড়ানোর শেষে আমি চলে আসতাম। আবার একা একা এসে বাসায় বসে চিন্তা করতাম যে আমি যখন ওকে পড়াই, যখন আমি ওর চোখের দিকে তাকাই, একটা ছেলের চোখের দিকে তাকালে কিন্তু মানে বোঝা যায় যে ওর চোখের ইঙ্গিতে কি মানে কি ভাষা কি বোঝাতে চাচ্ছে, চোখের ভাষায় কি বোঝাতে চাচ্ছে। তারপরে মানে আমি ওটা মানে লক্ষ্য করতাম না, মানে লক্ষ্য করতাম কি ওকে বুঝতে দিতাম না। আমি আমার মতো করে ওকে মানে পড়ানোর সময়টুকু পড়িয়ে চলে আসতাম। তো এরকম করে সুন্দর করে ওকেও পড়াচ্ছি, আর এর পাশাপাশি আমার টিউশনির পাশাপাশি আমি নিজের স্টাডিও মানে চালিয়ে যাচ্ছি। যাক আমার জন্য ভালোই হলো ওকে পড়াতে পেরে। ভালো হলো বলতে বললাম তোর মাথার ব্রেনটা একটু মানে কাঁচা, তারপরও কি মানে পেমেন্টটার জন্য ওর পাশাপাশি ধরেন আমার ভালোই চলে যায়, আমি নিজের সব কিছু দেখভাল করতে পারতেছি এর জন্য। তো এরকম অনেক দিন চলে যাচ্ছে, মানে ওকেও পড়াচ্ছি। আর ওর ফ্যামিলিতে আমি মানে যখন যে পড়াই বাসাতে, তো ওরা সবাই আমাকে অনেকটা ভালো জানে যে আমি অনেক সুন্দর করে বুঝিয়ে পড়াতে পারি। এর জন্য কিন্তু ওরা আমি ব্যতীত অন্য কারো কাছে ওকে পড়তে দেয় না, যে আমি নাকি অনেক সুন্দর করে গুছিয়ে ওকে পড়াই, অনেকটা সময় দিয়ে ওকে এর জন্য। তো একদিন হঠাৎ করে আমাকে বলতেছে যে বিকেল টাইমে কল দিয়েছে, ম্যাম আজকে কি আপনি সন্ধ্যার দিকে আসবেন? তা আমি প্রতিদিন ওকে 4টা বাজে পড়াতে যাই, আজকে সন্ধ্যার দিকে আসবো। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি আজকে আমাকে সন্ধ্যার দিকে আসার জন্য বললে কেন? কারণ জি না ম্যাম, আজকে সন্ধ্যার দিকে আসলে একটু ভালো হয়, কারণ আজকে আমাদের বাসায় মেহমান আছে, তো
তাই আপনি যদি সন্ধ্যার দিকে আসেন তো ওই জন্য ভালো হবে। তো আমি চিন্তা করলাম ঠিক আছে আজকে সমস্যা নাই, যেহেতু বাসায় মেহমান আছে সবসময় তো আর এরকম হয় না, তো আজকে সন্ধ্যার পরে গিয়ে ওকে পরে আসবো আমি, এটা চিন্তা ভাবনা করে রাখছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি রেডি থাকবে, আমি 6টার দিকে চলে আসবো। 6টা কি 6:30 বেজে যাবে, রাস্তায় যে জ্যাম মানে চলাফেরা করতে তো এখন অনেক সমস্যা, 6:30 বেজে যাবে। তো আমি ওকে এটা বললাম, ও বললো আচ্ছা ঠিক আছে আপনি 6:30টার দিকে ভিতরে চলে আসেন। তো আমি মানে ততক্ষণ পর্যন্ত আমি একটু রেস্ট নিলাম, যে এখন তো সময় পাচ্ছি, তো আমি কতক্ষণ রেস্ট নিই, আমি কতক্ষণ ঘুমাই, শরীরটাও ভালো লাগবে। তো আমি আমার নিজের মতো করে আমি আমার বাসায় সেই সময়টুকু আমি মানে শুয়ে বসে রেস্ট নিলাম। তো সন্ধ্যা হয়ে গেল, 6টা বেজে গেল, আমি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে ওর বাসার উদ্দেশ্যে, ওকে পড়ানোর উদ্দেশ্যে রওনা হলাম। গেলাম, যাওয়ার পরে আমি যখন কলিং বিল চাপ দিলাম, প্রতিদিন ওর মাই এসে গেট খুলে, আজকে দেখলাম ওই সরাসরি এসে গেটটা খুললো। তখন আমি জিজ্ঞাসা করলাম যে প্রতিদিন তো আমি ওর মার সাথে কথা বলে তারপরে ওর রুমে যাই, তো জিজ্ঞাসা করলাম যে আজকে তোমার আম্মু কোথায়। তা ও বলতেছে যে ম্যাম আজকে আম্মু এরা কেউ বাসায় নাই, আপনি আসেন। তো আমি বলছি বাসায় নাই, তুমি না বললে বাসায় মেহমান আসছে আজকে। হ্যাঁ আসছে, আম্মু ওদের সাথেই গেছে আর কি, চলে আসবে এটা বললো। আচ্ছা ঠিক আছে, যাই হোক ও দরজাটা নক করে দিয়ে আসলাম ভিতরে। কতক্ষণ পড়ানোর পরে ও আস্তে করে কি করলো, উঠে গিয়ে মানে ফার্স্ট টাইমে দরজাটা বন্ধ করে দিল। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম দরজা কেন বন্ধ করলে, তা ম্যাম থাকুক না, কোনো সমস্যা নাই। তো আবার ও সে বসলো, মানে ওর যে আমার নিজের ভিতরে কিন্তু ভয় আতঙ্ক কাজ করতেছে, তারপর আমি কিন্তু ওরা ওকে বলতেছি না, আর আমি আমার মতো করে ওকে পড়িয়ে যাচ্ছি। তো কী করলো, হঠাৎ করে আবার উঠলো, উঠে দরজাটা বন্ধ করে মানে লাইটটা বন্ধ করে দিল। লাইটটা বন্ধ করে দেওয়ার পরে ও এক হাত দিয়ে আমার মুখ চেপে ধরে আমাকে বিছনার উপরে ফেলে দিল, খাটের উপরে ফেলে দিল। তখন মানে আমি মানে চিৎকার করবো তাও পারতেছি না, না কোনো কিছু, এরকম প্রায় আপনার 3-4 ঘন্টা হয়ে গেল। তারপরেও আমাকে ছেড়ে দিল, 3-4 ঘন্টা পরেও আমাকে ছেড়ে দিল। না আমি কাউকে কোনো কিছু বলতে পারছি না, আমি ওকে কিছু বলতে পারছি। তো এখন দেখেন ও মানে আমি ওকে প্রাইভেট পড়াইতাম, আমি ওর ম্যাডাম, এখন ও আমার সাথে এরকম একটা কাজ করে ফেলছে। এখন আমি কি করব আপনারা বলেন, এখন আমার কি করণীয়? আমি কি ওকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব? আমি কি এই কথাটা কারো কাছে প্রকাশ করব না, না নিজের ভিতরে রেখে দেবো? আপনারাই বলেন যে আমি এখন আমার করণীয় কি? অবশ্যই আপনারা বলে যাবেন যে এখন আমি কি করতে পারি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।